জিবরিল আমিন এসে যখন প্রশ্নটা করলেন, উত্তর তো দিলেন না। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দৌড় দিলেন, মাবুদ আমার তো ভুল একটা হয়ে গেছে, সেটা হলো আমাকে রোজা রাখার কথা বলেছো, আমি রোজা পালন করেছি, কিন্তু সাথে সাথে দাঁতও মেজেছি, দাঁত মাজার কথা ছিল না, আমি মেজে ফেলেছি, এখন আমি কি করতাম? আল্লাহ বলেন ও আতমাবনাহা বিআশরিন, ও আমার বন্ধু, যেহেতু তুমি এই রোজা রাখার সাথে সাথে দাঁত মাজার করেছো, অতএব তুমি এটার কাফারা হিসেবে আরো 10টা রোজা বাড়িয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইচ্ছা করিলে দয়াল নবী তাকতে পড়তে আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছে মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি যারাই ষড়যন্ত্র করছে এগুলিকে বন্ধ করার জন্য আজকাল দেখা যায় এরাও জশ্নে ঈদে মিলাদ নবীর ব্যানারে এরাও বক্তব্য রাখে, ঠিক কিনা বলেন না? একদিকে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলে, আরেকদিকে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইনবোর্ডে ব্যানারে আবার বক্তব্য রাখে, ঠিক কিনা বলেন না? মিষ্টি মিষ্টি কথা বলছে, মনে হবে যেন ফেরেশতা, কিন্তু ভিতরে সব নেফাকত মুনাফিকি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় নবী মুস্তাফাকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, আল্লাহর হাবিবকে সাহাবীরা মহব্বত করতেন, ভালোবাসতেন। যেভাবে আমার রাসূলকে ভালোবেসে এরা আমাদেরকে শিখিয়েছে, সুন্নি আপমর জনতা ওইভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার রাসূলের আশিকদের ভালোবাসা দেখে, আমার রাসূলের প্রেমিকদের ভালোবাসা দেখে ওদের চুলকানি শুরু হয়ে যায়, বিভিন্ন ভাবে পায়তারা চালায়। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই বাগান রাসূল পাক করে গিয়েছে, এই বাগানকে পাহারা দিতে হবে, আর ঘুমানোর সুযোগ, বলেন না ঘুমানোর সুযোগ। প্যারা হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন একটা মজলিসের আয়োজন করলেন, একটা বৈঠকের আয়োজন করলেন, একটা মজলিস করেছে। সেই মজলিস আল্লাহর বান্দারা করে নাই, মজলিসটা করেছে আল্লাহ। ওই মজলিসটা পৃথিবীর জমিনে করে নাই, কিতাবে লেখা আছে সেই মজলিসটা আল্লাহ উদযাপন করেছেন ওই আরশ মুআল্লাই। সেই মজলিসে বক্তা ছিলেন, বক্তব্য রেখেছিলেন সেই লালকানের খোদা, আর সেই মজলিসে শ্রোতা ছিল 2,26,000 আম্বিয়া কেরাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
যাকে যাকে নবী রাসূলরা উপস্থিত হলেন, নবী রাসূলরা সেই মজলিসে উপস্থিত হলেন, সমস্ত মজলিস ভরপুর হয়ে গেল। আল্লাহ পাক বক্তব্য রাখা আরম্ভ করলেন, আল্লাহ ওয়াজ করা আরম্ভ করলেন। ইন আমানতুম বিহি, ইন আমানতুম বিহি জাআলনাকুম আম্বিয়া, ইন আমানতুম বিহি জাআলনাকুম আম্বিয়া। হে আদম আলাইহিস সালাম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, হে মূসা আলাইহিস সালাম, হে নূহ আলাইহিস সালাম, হে ঈসা আলাইহিস সালাম, 2,26,000 3,36,000 নবী রাসূল তোমাদেরকে একটি কথা বলার জন্য ডেকেছি। এই যে আমার পাশে যিনি বসে আছেন, এই যে আমার পাশে যিনি বসে আছেন, ইনাকে কি তোমরা চিনো? ইনি হলেন আমার দয়াল নবী মুস্তাফা, যার প্রেমে আমি আল্লাহ মতোয়ারা হয়েছি। সর্বপ্রথম তোমরা এই নবীর কালমা শরীফ পড়ো। যদি পড়তে পারো আমি তোমাদেরকে এক একজনকে নবী বানিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তব্যটা কেমন ছিল? সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজিরিন, আল্লাহ ডাক দিলে হে আম্বিয়া কিরাম, নবী রাসূল, তোমাদেরকে আমি আল্লাহ একজন একজনকে তোমাদেরকে তৈরি করেছি, তোমাদেরকে বানিয়েছি আমার কুদরতের হাতে। কিন্তু একটা কথা আছে, ইন আমানতুম বিহি, আমার দয়াল নবী, প্যারা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, শফিউল মুজনবিন নবী কালমা শরীফ পড়ো। আমার নবীর কালমা শরীফ যদি পড়ো তাহলে আমি তোমাদেরকে নবী বানাবো। আরো জোরে বলেন না। আমার নবীর কালমা শরীফ অন্যান্য নবীর জন্য ইসমে আজম, এটা বড় ইবাদত, বড় জিকির। আমার নবীর নামে পাক, এটা বড় জিকির, এটা বড় ইবাদত, বড় ইবাদত। কেমন ইবাদত? আদম আলাইহিস সালাম ইনি যখন বুড়া হয়ে গেলেন, আদম আলাইহিস সালাম ইনি যখন বুড়া হয়ে গেলেন, ইনি মনে মনে ভাবলেন দুনিয়ার জমিন থেকে ইনি চলে যাবে। এমনই মুহূর্তে আদম নবী বলেন, আমি তো দুনিয়ার জমিনে 1000 বছর অবস্থান করেছি, আমি দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব, দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব। যাওয়ার আগে আমি আমার ছেলে মেয়েকে কিছু ওসিয়ত করে যাব, আমি কিছু পরামর্শ দিয়ে যাব, কিছু কথা বলে যাব। আমার ইন্তেকালের পরে আমার ছেলে মেয়েরা ওইগুলো যেন দুনিয়ার জমিনে পালন করতে পারে। মোহাব্বত নিয়ে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা कर लगे या कंदरे मुनकर, कर लगे या कंदरे मुनकर लगे या कौ तो तुम আপন হবে না না যে জন হবে, আর জোরে যে জন হবে। कर लगिया कंदर मन कर, क्यों तो तुम
আপন হবে না না না, যে জন হবে আপনা, আর জোরে যে জন হবে। আদম নবী তার ছেলেদেরকে ডাকলেন, ছেলেদের ভিতরে একজনের নাম ছিল শীষ সালাতিনা লাইলা সালাতিয়া আলাইকুম हर केश के मुस्तफा सा मानो बहर बरी दरी गोशेदा मानो सलातुनिया अलैकुम। बंधु এই কিতাবটা এত সহজে এত তাড়াতাড়িতে আপনাকে দেব না। যদি কিতাব পেতে চান, কিতাবটা যদি আপনার নিতান্তই দরকার হয়, এই কিতাবটা যদি নিতান্তই আপনার প্রয়োজন হয়, বন্ধু কথা থাকবে, আপনি তুর পাহাড় থেকে আপনার গ্রামে চলে যান। গ্রামে গিয়ে আমি আল্লাহকে রাজি করার জন্য 30টা রোজা পালন করব। কয়টা রোজা বলেন না? কয়টা রোজা? মুসা নবী কিতাব পাওয়ার জন্য 30টা রোজা পালন করতে লাগলেন। রোজা শুরু করে দিলেন। এইভাবে রাখতে 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 29টা যখন হয়ে যায়, 29টা যখন হয়ে যায়, আল্লাহ জিবরিল আমিনকে বলে, হে জিবরিল, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমি আমার বন্ধুকে রোজা রাখার কথা বলেছে, কিন্তু রোজা রেখে সকালবেলায় দাঁত মাজার কথা বলি না। বলেন না সুবহানাল্লাহ। আমি রোজা রাখতে বলেছি, কিন্তু সকালবেলায় দাঁত মাজন করার কথা আমি আল্লাহ তো বলি নাই। আমার বন্ধু 29টা রোজা রেখেছে, ঠিক আছে, সকাল বেলায় তো তিনি দাঁত মাজন করেছে। জিজ্ঞেস করতে হবে রোজা রাখার সাথে সাথে দাঁত মাজলো কেন? এই প্রশ্নটা তুমি রাখবা। জিবরিল আমিন এসে যখন প্রশ্নটা করলেন, উত্তর তো দিলেন না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দৌড় দিলেন, মাবুদ আমার তো ভুল একটা হয়ে গেছে, সেটা হলো আমাকে রোজা রাখার কথা বলেছো, আমি রোজা পালন করেছি, কিন্তু সাথে সাথে দাঁতও মেজেছি, দাঁত মাজার কথা ছিল না, আমি মেজে ফেলেছি, এখন আমি কি করতাম? আল্লাহ বলেন, ও আতমাবনাহা বিআশরিন, ও আমার বন্ধু, যেহেতু তুমি এই রোজা রাখার সাথে সাথে দাঁত মাজন করেছো, অতএব তুমি এটার কাফারা হিসেবে আরো 10টা রোজা বাড়িয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা রোজা? 29টা রেখেছে। দাঁত মাজার কারণে রোজা আরো কয়টা বেড়ে গেল? বলেন না কয়টা বেড়ে গেল? তাহলে 30টার সাথে 10টা যদি যোগ হয় কয়টা হবে? আর এই 40টাকে আল্লাহ বেশি ভালোবাসে, 40টাকে আল্লাহ বেশি মহব্বত করে। 40 শব্দ এটা আল্লাহর কাছে বেশি প্রিয়, 40 সংখ্যা এটা আল্লাহর কাছে বেশি মহব্বতের। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে দিলেন যে 40টা রোজা পালন করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। কার লাগে কান্দরে মন, কার লাগে, কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা। প্যারা হাজরিন, মুসা আলাইহিস সালাম বরাবর 40টা রোজা রাখলেন। রোজা রাখার পরে
উনি আবার গেলেন, আল্লাহ 40টা তো পূরণ হয়েছে, আমাকে কিতাব খানা প্রদান করো। আমাকে কিতাবটা, আল্লাহ শর্ত দিয়েছে 40টা রোজা রাখার। মুসা আলাইহিস সালাম রেখে ফেললেন, এখন শর্ত পূরণ করার পালা। উনি গিয়েছেন তুর পাহাড়ে, আল্লাহ আমি রোজা রেখেছি, আপনি আমাকে কিতাবটা প্রদান করুন। আল্লাহ বলেন, আমি যদি একাকী ভাবে কাউকে না দেখিয়ে বন্ধুরে এই বিশাল কিতাবটা যদি আপনার হাতে তুর পর্বতে আমি আল্লাহ যদি দিয়ে দিই, আপনি যখন কিতাবটা নিয়ে যখন সমাজে যাবে, এই কিতাবটা নিয়ে আপনি যখন গ্রামে যাবে, এই কিতাবের কথা যখন সারা দেশের মানুষকে বলবে, মানুষ সেটা নিয়ে সন্দেহপোষণ করবে, সেটা আপনার বানোয়াটি কিতাব বলবে। এই কারণে আমি চাই না মানুষ এইভাবে আপনাকে হেনস্থা করুক। আপনি একটা কাজ করুন, আপনার দেশে গিয়ে আপনি কিছু মানুষকে একটা দিনের জন্য দাওয়াত করেন, এরা যেন তুর পাহাড়ে আসে, তাদের সামনে আমি আল্লাহ অনুষ্ঠান করে আপনার হাতে কিতাবটা বুঝিয়ে দিই। আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ শুনবেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে এসে দাওয়াত দিতে শুরু করে দিলেন। মানুষদেরকে দেখে দেখে উনি কি দিচ্ছে বলেন না, কি দিচ্ছে? একটা তারিখে, কয়টা তারিখে? একটা তারিখে দাওয়াত দিচ্ছে। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, ওয়াখতারা মুসা বিসাবঈনা রাজুলা। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে 70 জনকে দাওয়াত দিলেন। 70 জনকে মুসা নবী দাওয়াত দিলেন। 70 জনকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে যখন তারিখটা আসলো, দিনটা আসলো, মুসা নবী এদেরকে নিয়ে তুর পাহাড়ে যাচ্ছে। যেতে যেতে তুর পাহাড় পর্যন্ত যখন গেল, ওই 70 জন পিছনে, মুসা নবীর সামনে। মুসা নবী দৌড়ে দৌড়ে তুর পাহাড়ে উঠে যাচ্ছে, 70 জন পিছনে। আল্লাহ মুসা নবীকে ডাক দিলেন, বন্ধু বন্ধু রে, এরা তো চিনে না, এরাও পরিচিত, এরা তুর পাহাড় চিনে না। আপনি এদেরকে পিছনে রেখে, আপনি এদেরকে পিছনে রেখে কেন আগে আগে তোর পাহাড়ে উঠে যাচ্ছে? কেন আপনি আগে আগে তোর পর্বতে উঠে যাচ্ছে? মুসা নবী বলেন, আল্লাহ আমি এদেরকে পিছনে ফেলে তোর পাহাড়ে উঠে যাচ্ছি, এদের প্রতি আমার কোনো হিংসা নাই, এদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, এদের প্রতি আমার কোনো হিংসা নাই, এদের প্রতি আমার কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ এদেরকে পিছনে রেখে আমি তুর পাহাড়ে উঠতেছি, যেন আমার দৌড়ানি দেখে তুমি আল্লাহ আমার উপর বেশি খুশি হও, আমার উপর বেশি রাজি হও। এই কারণে আমি উম্মতদেরকে পিছনে রেখে আগে আগে দৌড়াচ্ছি। এই কথা বলার পরে সালাতিনা লাইলা সালাত আলাইকুম हर केश के मुस्तफा मानो बहर बरी दरी गोशेदा मानो सलातुल्लाह अलैकुम। बंधु এই কিতাবটা এত সহজে
এত তাড়াতাড়িতে আপনাকে দেব না। যদি কিতাব পেতে চান, কিতাবটা যদি আপনার নিতান্তই দরকার হয়, এই কিতাবটা যদি নিতান্তই আপনার প্রয়োজন হয়, বন্ধু কথা থাকবে, আপনি তুর পাহাড় থেকে আপনার গ্রামে চলে যান। গ্রামে গিয়ে আমি আল্লাহকে রাজি করার জন্য 30টা রোজা পালন করব। কয়টা রোজা বলেন না? কয়টা রোজা? মুসা নবী কিতাব পাওয়ার জন্য 30টা রোজা পালন করতে লাগলেন। রোজা শুরু করে দিলেন। এইভাবে রাখতে 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 29টা যখন হয়ে যায়, 29টা যখন হয়ে যায়, আল্লাহ জিবরিল আমিনকে বলে, হে জিবরিল, তুমি আমার বন্ধুর কাছে যাও। আমি আমার বন্ধুকে রোজা রাখার কথা বলছে, কিন্তু রোজা রেখে সকালবেলায় তার মাজার কথা বলি না। বলেন না সুবহানাল্লাহ। আমি রোজা রাখতে বলেছি, কিন্তু সকালবেলায় দাঁত মাজন করার কথা আমি আল্লাহ তো বলি নাই। আমার বন্ধু 29টা রোজা রেখেছে, ঠিক আছে, সকাল বেলায় তো তিনি দাঁত মাজন করেছে। জিজ্ঞেস করতে হবে, রোজা রাখার সাথে সাথে দাঁত মাজলো কেন? এই প্রশ্নটা তুমি রাখবা।